বর্তমানে এখন আমি আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভিলেজ, যেটার নাম ইউটিউব ভিলেজ। তো চলুন এই ভিলেজটি দেখে আসি। আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট ভিডিও হতে চলেছে, তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ইউটিউব ভিলেজ। ইউটিউব ভিলেজ বাংলাদেশের একমাত্র গ্রাম যেটি একটি ভিন্নধর্মী রান্নার ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব ভিলেজ হিসাবে এখন পরিচিতি পেয়েছে। আর এই ইউটিউব ভিলেজ নামে এখানে করা হয়েছে খুবই সুন্দর একটি পার্ক, যেটির নামও ইউটিউব ভিলেজ দেওয়া হয়েছে, যেখানে আপনি ফ্যামিলি এবং প্রিয় মানুষকে নিয়ে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। তো চলুন ঘুরে আসি আমার আপনার সবার প্রিয় ইউটিউব ভিলেজ পার্কে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একই হচ্ছে ড্রেস পরা আমাদের হচ্ছে আন্টিরা বা বোনেরা হচ্ছে কাজ করতেছে। এদের কারণেই কিন্তু আজকে এই যে ইউটিউব ভিলেজ আমরা চিনতে পেরেছি। কারণ মূলত এই যে দুই ভাই, ওনারা যখন হচ্ছে কাজ শুরু করেছে তখন কিন্তু এই গ্রামের মানুষদেরকে নিয়েই আর কি কাজ শুরু করেছে এবং রান্না শুরু করেছে এবং সবাইকে সেটা পরিবেশন করিয়েছে। আর ওই ভিডিওটাই যখন টোটালি ভাইরাল হয়, আস্তে আস্তে এইরকম ভিডিও করতে করতে যখন ভাইরাল হয়, তখন হচ্ছে এই আর কি ভিলেজের নাম হয় বা এই গ্রামের নাম হয় ইউটিউব ভিলেজ। আর এই যে এখন পিছনে রান্না হচ্ছে, এটা হচ্ছে গাজর, ফুলকপি আর মুরগি দিয়ে যে কোনো একটা রেসিপি রান্না হচ্ছে। সাধারণত এইভাবেই রান্না করা হয় অ্যান্ড সবাই মিলে মজা করে একসাথে পরিবেশন করা হয়। আপনার ইউটিউব ভিলেজ পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 30 টাকা। আর আপনি এই যে এই ভিলেজ পার্ক ইউটিউব ভিলেজ পার্কে আপনি দুইভাবে আসতে পারেন। সরাসরি ঢাকা থেকে আসতে পারেন। ঢাকা থেকে বিলজনি নামবেন, ওখান থেকে একটা ভ্যান নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে বা 30 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। আবার আপনি কুষ্টিয়া থেকে ওই যে বিলজনি বাজারে নামবেন, ওখানে নেমে আপনি সরাসরি ওই ভ্যান নিয়ে চলে আসতে পারবেন। সো আমি হচ্ছে টিকিট কেটেছি 30 টাকা দিয়ে। সো এখন প্রবেশ করব, আসুন একসাথে প্রবেশ করি। আমি এখন হচ্ছে যে জায়গাটা আছি, আপনি প্রবেশ করলে এই জায়গাটা দেখতে পারবেন। আমার পিছনে খুবই সুন্দর একটি ডিসপ্লে করা, এটি হচ্ছে মেবি ঘোড়ার গাড়ি। অ্যান্ড আমার হাতের এই পাশে বড় একটি স্পেস আছে, এখানে আপনি বসে চা কফি খেতে পারবেন অ্যান্ড হচ্ছে খাবারও খেতে পারবেন। আর অনেকেই হচ্ছে একটা কোশ্চেন করেন যে ভাই, কোনো পার্কে ঘুরতে গেলে সেখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে বা স্টুডেন্ট নিয়ে আসলে সেখানে কি রান্না করার ব্যবস্থা আছে কি না। তো এখানে হচ্ছে রান্না করার ব্যবস্থা আছে, আপনারা হচ্ছে সবাই মিলে এখানে রান্না করেও খেতে পারবেন। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। এরপরে যখন আপনি মেইন পার্কে প্রবেশ করবেন, তখন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে, কারণ মনে হবে আপনি কোনো ফুলের রাজ্যে চলে এসেছেন, কারণ পার্কটিকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। মূলত আমি একজন ইউটিউবার আর আমি এখন আছি ইউটিউব ভিলেজে। বিষয়টা ভাবতেই একটু ডিফারেন্ট লাগে। আসলে এই ইউটিউব ভিলেজকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আসলে আপনি ফুল পেয়ে যাবেন, বিভিন্ন রাইড পেয়ে যাবেন। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কি জানেন, আমার পিছনে বড় করে লেখা ইউটিউব ভিলেজ। এটি দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা একেবারে বড় একটি পার্ক হিসাবে সাজানো হয়েছে এবং পার্কটাকে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে আসলে আপনি খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন। আর বাচ্চারা তো মজা করতেই পারবে, কারণ বিভিন্ন রাইড রয়েছে। আমার হাতের এই পাশে কতগুলো রাইড রয়েছে, পিছনে কতগুলো রাইড রয়েছে, সামনে কতগুলো রাইড রয়েছে। তো মোটামুটিভাবে খুব সুন্দর করেই হচ্ছে এই পার্কটিকে সাজানো হয়েছে।
আমার পিছনে কতগুলো রাইড রয়েছে, মূলত এখানে 4টি বড় বড় রাইড রয়েছে। অ্যান্ড এই রাইডগুলোতে যদি আপনি চড়তে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে বা টিকিট কাটতে হবে। অ্যান্ড প্রতিটি রাইডের টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। যদিও রাইডগুলো খুবই সুন্দর, কিন্তু রাইড আপনি যদি এখানে আসেন সত্যি কথা আপনার মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে, কারণ ভালো করার মতো একটি জায়গা। আমি এখন আছি এই পার্কের নার্সারিতে। আপনি যদি এখানে আসেন আপনি নার্সারিও পেয়ে যাবেন। আপনি নিজ চোখে দেখতে পারবেন যে নার্সারিতে কীভাবে চারা গাছ রোপণ করা হয়, কীভাবে ফুলের চাষ করা হয়। আর এখানে ফুলের সমারোহ ভাই, আমার দেখে মন প্রাণ দুটোই ভরে গেছে। এত সুন্দর সুন্দর ফুল দেখতে এত বেশি সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এই পাশে আছে সূর্যমুখী ফুল, মানে এর আশেপাশে অনেক জায়গায় সূর্যমুখী ফুল আছে। সত্যি কথা বলতে মানে ফুলের সৌন্দর্য দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। অ্যান্ড এখানে গ্রামীণ অনেক ডিসপ্লে করা আছে, হচ্ছে গরুর গাড়ি, কচ্ছপ, তারপর হচ্ছে এখানে কফি শপ আছে, আপনার ফেসবুক কফি শপ আছে, ফেসবুক কফি শপ নামে। আর সব জায়গায় বসার মতো জায়গা আছে এবং বসে আনন্দ করার মতো বা বসে আড্ডা দেওয়ার মতো বা বসে উপভোগ করার মতো জায়গা কিন্তু আপনি এখানে আসলে পাবেন। আসলে এই যে আমি এখন যে নার্সারিতে আসি, এই নার্সারিতে অনেক ছোট ছোট চারা গাছ রোপণ করা হয়, দেখতেই ভালো লাগতেছে। এই পার্কে খুব সুন্দর একটি লেক রয়েছে এবং লেকটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে যদি আপনি যান আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। তো চলুন লেকের সৌন্দর্য মন ভরে উপভোগ করে আসি। আসলে আমি এখন যেখানে আছি আমার হাতের এই পাশে খুব সুন্দর একটি লেক রয়েছে এবং লেকের মধ্যে কটেজ আছে। ওই কটেজে বসে আপনি আড্ডা দিতে পারবেন। আমার হাতের এই পাশে কত সুন্দর হচ্ছে ছাউনি দিয়ে আর কি কুড়ে ঘরের মতো করা আছে, আপনি এখানে বসেও আড্ডা দিতে পারবেন। অ্যান্ড সবথেকে মজার ব্যাপার বা সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে প্রত্যেকটা স্থান বা প্রত্যেকটা কটেজ খুবই সুন্দর, আপনার দেখলে মন ভরে যাবে, আপনার এখানে বারবার আসতে মনে চাইবে। সত্যি কথা বলতে আমি অনেক পার্ক দেখেছি, এতটা সুন্দর এবং গোছালো পরিপাটি পার্ক খুবই কমই আছে বাংলাদেশে। আসলে খুবই সুন্দর। আমি যেদিকেই তাকাই না কেন সেই দিকেই আমার মন ভরে যায় আসলে। তো আপনারা যদি হচ্ছে সুযোগ পান অবশ্যই এখানে আসবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আমার পিছনে সুন্দর একটি ঘর রয়েছে, আসলে ঘরটি দেখতে বেশ কিউট। অ্যান্ড আমার হাতের এই পাশে আরেকটি কফি শপ রয়েছে, যে কফি শপের নাম হচ্ছে ফ্রেন্ডস কফি শপ। এখানে স্মোকিং জোন আছে, এখানে খুব সুন্দর করে লেখা 1 কাপ চাই আমি তোমাকে চাই। সো এখানে হচ্ছে এই যে চা পেয়ে যাবেন, কফি পেয়ে যাবেন এবং স্মোক করারও জায়গা আছে। আর এই পাশেই আপনি হচ্ছে যদি বই লাভার হন, মানে বই পড়তে ভালোবাসেন, তাহলে এই ঘরটির মধ্যে এসেও আপনি খুব সুন্দর করে হচ্ছে বই পড়তে পারেন বা খুব সুন্দর সময় স্পেন্ড করতে পারেন। ওয়াও, আমি যতই দেখি ততই অবাক হচ্ছি। আমার অত্যন্ত ভালো লেগেছে এখানে আরেকটা বিষয় দেখে, সেটা হচ্ছে কি আমার পিছনে কতগুলো কুড়ে ঘরের মতো রয়েছে। এগুলোকে কি বলে আমি জানি না, অ্যাকচুয়ালি ওই যে ইসের মধ্যে লেকের মধ্যে বসার মতো জায়গা, দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। আর আমি জানি যে ওখানে বসে এই হচ্ছে লেকটাকে দেখতে বা এই পার্কটাকে দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখেন কত সুন্দর, তাই না? আসলে এখানে এই লেকে কিন্তু আপনি আসলে এই লেকে বোটও পেয়ে যাবেন, আপনি বোট রাইডও করতে পারবেন। প্রিয় মানুষটাকে নিয়ে যদি এখানে আসেন আপনার খুব সুন্দর মুহূর্ত কাটবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সাথে সাথে আপনি যদি ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন, বাচ্চারা তো খুব বেশি মজা করতে পারবে। সত্যি কথা বলতে এই যে পিছনের এই সব দৃশ্য দেখে আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে গেছে। আসলে কি বলবো, যে সাজানো গোছানো জিনিস দেখলেই ভালো লাগে। আর এখানে আসলে এই সাজানো গোছানো জিনিসগুলি আপনি দেখতে পারবেন আর আপনার ভীষণ ভালো লাগবে।
সত্যি কথা বলতে খুবই সুন্দর এই পার্কটি, আপনার বেশ ভালো লাগবে। আসলে আপনি যদি এই পার্কে ফুলের মৌসুমে আসেন তাহলে আপনার এই পার্কে প্রবেশের সাথে সাথে মন ভরে যাবে, কারণ এই পার্কের ফুলের সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। আর এই পার্কের রাইড সহ খুবই গোছালো এই পার্কটি, যে কারো মন কাটতে বাধ্য। তাই অবশ্যই আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি কুষ্টিয়াতে বেড়াতে আসেন কিংবা আপনি যদি সুন্দর একটি পার্ক দেখতে চান তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই ইউটিউব ভিলেজে। আর দুঃখের একটা বিষয় হচ্ছে আমরা ইউটিউব ভিলেজের রান্নাটা সম্পূর্ণভাবে দেখানোর অনুমতি পাইনি বিধায় আপনাদেরকে দেখাতে পারিনি। তো অবশ্যই কোনো একদিন অনুমতি পেলে আপনাদেরকে এই রান্নার অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।